গাহি সেই নবীর গুণগান। পাকিস্তানের বুকে ঘটে গজব ঘটনা, টিভি মোবাইলের নেশায় এক রূপসী কন্যা। পাকিস্তানের বুকে ঘটে গজব ঘটনা, টিভি মোবাইলের নেশায় এক রূপসী কন্যা। চোখের পানি যায় ঝরে যায়, চোখের পানি যায় ঝরে যায়, করিতে বর্ণনা, করিতে বর্ণনা। পাকিস্তানের বুকে ঘটে গজব ঘটনা। এক রমজান মাসে একটি মেয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে সারা রাত দিন টিভি দেখতে ব্যস্ত ছিল। তার মা জননী যখন মাগরিবের আজান হয়ে গেল, দরজা ঠক ঠক করে ঠুকচাল সেই সন্তানকে ডাকছে, মা এবার বেরিয়ে এসো, এবার টিভিটা বন্ধ করো, তোমার ওই টিভির আওয়াজের জ্বালায় আমাদের নামাজ পড়া দায় হয়ে যাচ্ছে, এবার তুমি বন্ধ করো। তো তারপরে কি ঘটছে শুনবেন। এক রোজার মাসে বসে টিভির পাশে এক রূপসী কন্যা, টিভি দেখার নেশাতে সারাদিন মগ্ন থাকে, নামাজে রোজা করে না। ইফতারের সময় মাতারে কয়, তোর টিভি বন্ধ কর না। কেন? তোর টিভির জ্বালায় সবার নামাজ পড়া যায়, আজান শোনা যায় না। মসজিদের মিনারে আজান হেঁকে দিল, মা বলে খুকি এবার দরজা খোলো। যখন মা ওই দরজার ধারে গিয়ে বারে বারে তাকে ডাকছে, কোনো সাড়া পাচ্ছে না, তারপরে কি ঘটছে শুনবেন। এত ডাকে মা দরজা খোলে না, এত ডাকে মা দরজা খোলে না, কোনো সাড়া মেলে না, দরজা খোলে না। পাকিস্তানের বুকে ঘটে গজব ঘটনা। যখন বারে বারে ডাকলো, সেই মেয়েটার কোনো যখন সাড়া পেল না, সবাই মিলে এসে দরজা ঠুকে ঠুকে দরজা ভেঙে গিয়ে দেখছে সেই মেয়েটি জমিনের উপরে উপুড় হয়ে মরে পড়ে রয়েছে। তারপরে কি ঘটছে শুনবেন। দরজা ভেঙে সবাই অবাক হয়ে যায়, কন্যা গিয়েছে মরে, উপুড় হয়ে পড়ে রয়েছে টিভির নিচে জমিনের উপরে। লাশকে তুলতে পারে না, কি ভয়ানক দৃশ্য দেখে কেঁদেছে বিশ্ব, কি ভয়ানক দৃশ্য দেখে কেঁদেছে বিশ্ব, লাশকে জমিনে ছাড়ে না। যখন সবাই মিলে সেই মেয়েটাকে চাকিয়ে উঁচু করতে যাচ্ছে, ওই জমিন তাকে ছাড়ছে না। একটা মাওলানা এসে ওই টিভিটাকে যখন নামিয়ে নিল, যখন বার করে নিতে গেল, দেখছে আপন নিয়মে ওই লাশ আপন নিয়মে উঠে আসছে। তারপরে কি ঘটছে শুনবেন। এক মাওলানা টিভিকে তুলে আনে সেখানে হতে, দেখে লাশ উঠে আসে টিভির সাথে সাথে, ওই গোসলের পাঠায় টিভি রাখা হয়, ওই গোসলের পাঠায় টিভি রাখা হয়, গোসল হয় দুজনা টিভি লাশ খানা। পাকিস্তানের বুকে ঘটে গজব ঘটনা। যখন ওই মেয়েটিকে যখন
ওই গোসলের পাঠায় রাখা হলো। ওই টিভিটাকে আর মেয়েটিকে একই সঙ্গে দুজনকে গোসল দিয়ে দিল। দিয়ে যখন আধার কবরে রাখতে যাচ্ছে, টিভিকে তো আর কবরের মধ্যে দেওয়া যায় না। দেখছে যখন লাশটাকে শুইয়ে দিয়ে উপরে উঠে আসছে, ওই লাশ আপন নিয়মে উঠে আসছে। সেই মাওলানা বলল, ওই টিভি এবং ওই মেয়েটিকে একই সঙ্গে কবরের মধ্যে দেওয়া হোক, দেখি লাশ থাকে কিনা। যখন ওই মেয়েটিকে এবং টিভিটাকে ওই কবরের মধ্যে দিয়ে দিল, তখন কি ঘটছে শেষ কথায় কবি লিখছে শুনুন। মাইয়াদের সাথে খাটিয়াতে টিভির জানাজা পড়তে হলো, ওই লাশকে রেখে কবরে রেখে টিভিকে তুলে নিল। কি ঘটে যায় যে টিভি তুলে নেয় লাশকে রেখে কবরে, লাশ মোড়া কাফন টিভির সাথে সাথে তখন উঠে এলো উপরে। তাই টিভি মাইয়াতে দাফন করা হলো। দেখে দিন বেদিন সবাই সেজদায় পড়ে গেল। আজ সবাই মোবাইলের ফাঁদে, এমডি সামাদুল কাঁদে। আজ টিভি মোবাইলের ফাঁদে,